নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 21শে অগাস্ট 2025। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব এবং গ্রহগতির অবস্থান কেমন থাকতে চলেছে, গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে চলেছে, তার পাশাপাশি আপনাদের কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ বিষয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো পূষা। আজকের দিনের করণ হচ্ছে বণিজ। তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যতিপাত। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 53 মিনিট 7 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 55 মিনিট 5 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের চন্দ্র রাশি, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 41 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5টা বেজে 52 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 58 মিনিট 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 6টা বেজে 45 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 37 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু অতিরিক্ত রাগ ক্রোধের জন্য হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। সেই সমস্ত কাজে বাধা সৃষ্টি হতে পারে। তাই নিজেদের রাগ এবং ক্রোধকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। পড়াশোনার সূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, যে কোনো প্রশাসনিক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। কোনো ভালো চিন্তায় সারাদিন বিভোর হয়ে থাকবেন, যার ফলে অনেক কাজে ত্রুটি ঘটতে পারে। ভাইদের সাথে কিছুটা বিরোধ দেখা যাচ্ছে। আজকের দিনে যে কোনো ঝামেলা, মামলা, মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেক বাধাই আপনি অতিক্রম করতে পারবেন, অনেক সমস্যার মোকাবেলা করতে পারবেন। বন্ধুরা, বাড়িতে আত্মীয় স্বজনের সমাবেশ বাড়বে। আজ মেধার প্রকাশ করার সুযোগ পাবেন। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে, যার ফলে বিকেলের পরবর্তী সময়ে পরিবারে কোনো ঝামেলা অশান্তি হলে প্রতিবেশীদের দ্বারাই কিন্তু আপনি সাপোর্ট পাবেন। সমাজের কাজে না যাওয়াই শ্রেয় হবে। সম্মানহানির যোগ রয়েছে। এছাড়াও বন্ধুরা, ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিঘ্ন নেই। নতুন করে যদি কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করতে চাইছেন, তাহলে চেষ্টা করবেন সমস্ত দিক বিবেচনা করে তারপর কাজটি শুরু করতে।
তার পাশাপাশি বন্ধুরা আত্মীয় স্বজনের কারণে কিন্তু কিছুটা ব্যয় বাড়তে পারে, তীর্থযাত্রায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এবং বাড়ির ছোটদের ইলেকট্রিক জিনিসপত্রের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু বন্ধুরা যে কোনো ছোটোখাটো বিপদ ঘটে যেতে পারে, যার ফলে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, সেদিকটাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। স্ত্রীর সাথে যে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো হবে। বন্ধুরা সন্তান সন্ততিরা কিন্তু আজ ভালো কাজকর্মের সাথে যুক্ত হবে, ভালো সঙ্গের সাথে যুক্ত হবে, যার ফলে কিন্তু আপনি মানসিকভাবে শান্তি পাবেন এবং স্বস্তি পাবেন। তবে বন্ধুরা প্রেমের ক্ষেত্রে কিন্তু বিকেলের পরবর্তী সময়ে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে মনে কিন্তু শান্তি বিরাজ করবে এবং আনন্দও কিছুটা বিরাজ করবে। বন্ধুরা আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সুযোগ নাও আসতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু কোনো পাওনার টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা ঋণ পরিশোধ করতে চাইলে করে দিতে পারেন, বহু পুরনো কোনো ঋণ থাকলে সেটাও পরিশোধ করতে পারেন, তাতে করে কিন্তু আপনার কিছুটা অর্থ সাশ্রয় হবে। আজ ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করতে পারেন, যার ফলে কিন্তু ভবিষ্যতের পরিকল্পনাটা করে রাখতে পারবেন। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার না করতে, না হলে কিন্তু সেই পরিকল্পনায় বাধা পড়তে পারে। তো বন্ধুরা ওভারঅল আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 44, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোকরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে সকাল 10:37:36 থেকে দুপুর 1:17:40 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু শেয়ারে অর্থ বিনিয়োগ করার থেকে দূরে থাকুন, না হলে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি যে কোনো লেনদেনের থেকে বন্ধুরা দূরে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু টাকা বেহাত হয়ে যেতে পারে। বন্ধুরা সমাজসেবামূলক কাজের প্রতি আজ কিছুটা আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত কথা বলার কারণে বা অতিরিক্ত বাক্যালাপের কারণে আজ কিন্তু নিজেদের মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে সময় তেমন একটা না কাটানোই শ্রেয় হবে। স্ত্রীর সাথে যে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। মা বাবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, তবে প্রতিবেশীদের সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না এবং বহিরাগত শত্রুরা চেষ্টা করবে আপনার কিভাবে ক্ষতি করা যায়। তাই বন্ধুরা সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যে কোনো দামি জিনিসপত্র কেনার থাকলে আজ কিনতে পারেন, তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে কিন্তু আপনি অনেক জায়গায় ঠকে যেতে পারেন। চেষ্টা করুন বন্ধুরা সবার সাথে মিষ্টতা বজায় রাখতে, তার ফলে কিন্তু আপনি যে কোনো বিপদ থেকে খুব সহজেই অতিক্রম করে বেরোতে পারবেন। অন্যের সাহায্যে আজ কিন্তু আপনি বিশেষভাবে লাভবান হবেন। বন্ধুরা আজ যদি কোনো নতুন কাজ শুরু করতে চাইছেন বা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সব দিক বিবেচনা করে দেখে তারপরই শুরু করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা বিদ্যার্থী রয়েছেন, আজ পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নাও দেখা দিতে পারে, তবে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা ITI লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। যে কোনো পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করবেন। তবে বন্ধুরা নিজেদের কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে নাচ এবং গানের জগতে। যারা নাচ এবং গানকে নিয়ে নিজেদের কেরিয়ার বানাতে চাইছেন, তাদের ক্ষেত্রে নিজেদের পরিশ্রম যতটুকু দেবেন ততটুকুই আপনি ফল লাভ করতে পারবেন। বন্ধুরা সকালের দিকটায় কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন বা কাছের আপনজনদের থেকে আঘাত পেতে পারেন মনে, যার ফলে সারা দিনটা একটা চাপা কষ্ট মনে কাজ করবে।
তাই সেদিক থেকে নিজেকে অতিরিক্ত আবেগপ্রবণ না করাটাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজ কিন্তু জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রেমের দিকটায় বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি আপনার যে নেগেটিভ চিন্তাভাবনা সেগুলোকে দূরে রাখার চেষ্টা করুন। না হলে নেগেটিভ চিন্তাভাবনার কারণে আপনি কিন্তু নিজেদের আপনজনদের কাছ থেকে দূরে চলে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উপার্জনের মোটামুটি রাস্তা দেখা দিতে পারে। বিভিন্ন জায়গা থেকে খুব ভালো সুযোগ আসতে পারে, ভীষণভাবে লাভবান হতে পারেন বেরোজগারি জাতিকারা। বন্ধুরা, আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং, টেলারিং এই রকম যে সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ হাতের কাজ যারা করেন, বাড়িতে বসে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ছোটোখাটো পদ্ধতির মাধ্যমে উপার্জন এক্সট্রা হতে পারে। অর্থ উপার্জনের দিক থেকে আজকের দিনটা কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা লটারি কাটতে চাইলে বা জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অল্প অর্থ ব্যয় করেই বিশেষভাবে অর্থ প্রাপ্তি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 73, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 45 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক দিক থেকে কিন্তু আজ বিশেষভাবে ভালো হতে চলেছে আপনাদের সময়টা। বন্ধুরা, সকালের পরবর্তী সময়ে যে কোনো ভালো সুযোগ আপনাদের জন্য আসতে পারে, তবে জাতিকাদের জন্য কিন্তু ভীষণভাবে দিনটি উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি সর্বত্রই বিশেষভাবে আজ লাভবান হবেন এবং আপনার মনে খুশি বিরাজ করবে। তবে বন্ধুরা, প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু মনে আঘাত পেতে পারেন, কিছুটা অপমানিত ফিল করতে পারেন। তাই নিজেদের মান সম্মানের টেক কেয়ার করার দায়িত্ব আপনাদেরই। অতিরিক্ত কারোর সাথে কোনো কথাই যাবেন না, কোনো ঝামেলা তর্ক বিতর্কেতে যাবেন না। যুক্তিপূর্ণ কথা বলার আগে বিবেচনা করে তারপর বলবেন। সময় সুযোগ নিয়ে কথা বলার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি করতে পারবেন। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন। তবে বন্ধুরা, যারা ব্যবসায়ী রয়েছেন দিনটি কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে। বিশেষ করে বিকেলের পরবর্তী সময়ে জামা কাপড়ের দোকান এবং যারা স্বর্ণর দোকানি রয়েছেন বা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন বড় বড় অর্ডার আসতে পারে। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে কিন্তু আপনাদের অযথা সময়ের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, আজকের দিনে চেষ্টা করবেন সময়ের সঠিক মূল্যায়ন করতে। আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। এছাড়াও উচ্চশিক্ষার জন্য কিন্তু বিভিন্ন সুযোগ আসতে পারে। বন্ধুরা, অলসতার কারণে বা অন্যমনস্কতার কারণে কিন্তু অনেক সুযোগই হাতছাড়া হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন সেই সমস্ত সুযোগগুলো কাজে লাগাতে। এছাড়াও বন্ধুরা, আপনাদের লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। যদি একান্তই লটারি কাটার ইচ্ছে থাকে তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিঘ্ন নেই। বন্ধুরা, ভ্রমণের জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনি অফার পেতে পারেন এবং ভ্রমণের জন্য আজ বেরোতে পারেন, খুব ভালো সময় কাটাবে। তবে বন্ধুরা, তীর্থযাত্রায় কিন্তু অনেকটা পূর্ণ অর্জন করতে পারবেন। যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করার আগে চেষ্টা করবেন বাড়ির বড়দের অনুমতি নিয়ে ভগবানের নাম করে শুরু করতে। তাতে করে কিন্তু আপনি সার্বিকভাবে উন্নতি করবেন এবং লাভবান হবেন। বন্ধুরা, যে কোনো সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। তার পাশাপাশি রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে আজ
নিজেদের কাজের জায়গায় পরিচিতি বাড়বে এবং সুসম্মানে সম্মানিত হবেন। বন্ধুরা, যে কোনো প্রতিষ্ঠানের সাথে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি কিন্তু নিজেকে নিয়ে বেশ গর্ব অনুভব করবেন। আত্মবিশ্লেষণে আজ অনেকটা সময় ব্যয় করে ফেলবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনার যারা চাকুরিজীবী রয়েছেন, দিনটি কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে। চাকুরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সে সাথে সুসম্পর্ক বজায় থাকবে, পদোন্নতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা বন্ধুরা বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন। শুভ সময় তেমন করে নির্দিষ্ট নেই। ওভারঅল যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সেই অশুভ সময়টিকে বাদ দিয়ে যে কোনো সময় শুভ যাত্রা অথবা শুভ কাজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং বাড়ির লোকজনদের এবং আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজকের দিনে আপনার অতিরিক্ত উদাসীনতা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই দিক থেকে কিছুটা হলেও বন্ধুরা সতর্ক থাকবেন। আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, আজকের দিনে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্নভাবে সফল হতে চলেছেন এবং বহু ভালো সুযোগ আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি কোনো কিছু জমি, বাড়ি বা সম্পত্তি ক্রয় করার কথা ভেবে থাকেন, তাহলে আজকের দিনে এই ব্যাপারে এগোতে পারেন। তবে বন্ধুরা, আজকের দিনে বাইরের কোনো ব্যক্তির কথায় কোনোভাবে উত্তেজিত হবেন না, কান দিবেন না, না হলে আপনার জীবনে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। এই দিক থেকে বন্ধুরা কিছুটা হলেও সকালের দিকটায় সতর্ক থাকবেন। পাশাপাশি বন্ধুরা, আটকে থাকা অর্থ আজ লাভ হতে পারে এবং ঋণ পরিশোধ করার জন্য দুপুরের পরবর্তী সময়টা কিন্তু বন্ধুরা বিশেষভাবে ভালো হতে চলেছে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে আপনারা যারা অর্থ বিনিয়োগ করে থাকেন বন্ধুরা, আজ কিন্তু আপনাদের অর্থ অযথা নষ্ট হতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে অর্থ বিনিয়োগের আগে সব দিকটা ভাবনা চিন্তা করে তারপর বিনিয়োগ করবেন। বন্ধুরা, আপনারা যারা লটারি কাটতে চাইছেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো লটারিতে বা জুয়া ঠেক থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, একান্তই যদি ইচ্ছে হয় লটারি কাটতে বা জুয়ায় অর্থ বিনিয়োগ করতে, সেদিক থেকে করতে পারেন, কোনো বাধা বা বিপদ নেই। তবে বন্ধুরা, আগুনের থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বাড়ির ছোটদের সাবধানে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান, শুভ কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যদি করতে চান তো করতে পারেন। জরুরি কোনো বিষয়ে আলোচনা করার থাকলে আপনারা সন্ধ্যের পরবর্তী সময়ে করতে পারেন। বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন, পদোন্নতির যোগ রয়েছে। তবে বন্ধুরা, সহকর্মীদের সাথে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কোনো আলোচনা করবেন না, না হলে কিন্তু বন্ধুরা বিভিন্নভাবে সহকর্মীরা আপনার পরিবারে ঢোকার চেষ্টা করতে পারে এবং আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। বন্ধুরা, সব দিকটা বিবেচনা করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা যদি নতুন করে শুরু করতে চান তাহলে করতে পারেন। সকালের দিকটায় বন্ধুরা কোনো সুখবর আপনার জন্য আসতে পারে, যার ফলে সারা দিনটাই কিন্তু মনে আনন্দ বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুরা, আজ কিন্তু আপনি সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিছুটা তৃপ্তি লাভ করতে পারবেন। ধর্ম বিষয়ক আলোচনা হতে পারে, যার ফলে মনে কিন্তু খুব আনন্দ এবং শান্তি বিরাজ করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 36, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। বন্ধুরা, আজকের দিনের শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 37 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বন্ধু মহলে কিন্তু আপনি সর্বে সর্বা হয়ে উঠবেন এবং আলোচনার মূল কেন্দ্র হবেন, যার ফলে কিন্তু আপনি বিশেষভাবে আনন্দ লাভ করবেন। বন্ধুরা, পৈতৃক সম্পত্তি থেকে আজ কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, একটু লক্ষ্য নজর রাখবেন যাতে আপনার ভাইদের সাথে কোনো ঝামেলা অশান্তি বিতর্ক না হয়। যে কোনো মামলা মোকদ্দমা থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, ব্যবসার দিক থেকে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ব্যবসায় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। সকালের দিকটায় ব্যবসায় মোটামুটি উন্নতি দেখা দিবে। তবে বন্ধুরা, সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসা নিয়ে নতুন করে কোনো চিন্তা মনে দেখা দিতে পারে। বন্ধুরা, আজ কিন্তু আপনার আপনজনদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার কারণে, সুপরামর্শ পাওয়ার কারণে কিন্তু মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। তার ফলে আজ সারা দিনটা কিন্তু আপনাদের বিশেষভাবে মনে শান্তি বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে বন্ধুরা আপনাদের কিছু অর্থ আজ কিন্তু খরচ হতে পারে। স্ত্রীর সাথে বিবাদ হতে পারে। এছাড়াও বন্ধুরা, প্রেমের বিষয়ে কিন্তু আজ জটিল হতে পারে। প্রেমের কারণে বাড়িতে কোনো অশান্তি হতে পারে। বন্ধুদের কাছ থেকে কিন্তু বন্ধুরা প্রেমে কিন্তু জটিল সমস্যার কথা জানতে পারবেন, যার ফলে বন্ধুদের বিশ্বাস করার কারণে আপনার প্রেমিকাকে আপনি সন্দেহ করতে পারেন। বন্ধুরা, সর্বদা নিজেদের উপস্থিত বুদ্ধি এবং যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভ্রমণের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালো রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কোথাও ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, তীর্থযাত্রায় যদি যেতে চান যেতে পারেন। বন্ধু বান্ধবের সাথে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে কিন্তু যেতে পারেন। বিশেষভাবে চেষ্টা করবেন যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনার মানুষের কাছ থেকে আজ দূরত্ব বজায় রাখতে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ দেখাতে পারেন। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র বা ভিখিরি মানুষদের কিছু অন্ন বা বস্ত্র দিয়ে আপনি কিন্তু সাহায্য করতে পারেন। যার ফলে কিন্তু সমস্ত বাধাই আজকের দিনে আপনি অতিক্রম করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য কিন্তু বন্ধুরা দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আজ কাজের সুযোগ আসতে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ভালো বিবাহের যোগ দেখা দিচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু শান্তি বিরাজ করবে মনে, যার ফলে বেশি আনন্দের বশবর্তী হয়ে আপনি কোনো মানুষকে কোনো কথা দিয়ে ফেলতে পারেন। পরবর্তী সময়ে কথা না রাখতে পারার কারণে বা কথা না রাখতে পারার যে চিন্তা ভাবনাটা, সেটা আপনার মনে প্রচুর এফেক্ট ফেলতে পারে। তাই সেদিক থেকে যা করবেন একটু বিবেচনা করে করার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ আপনাদের দিনটি মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:41:45 থেকে দুপুর 12:17:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জেনে নেব বন্ধুরা। আজ কিন্তু বিদ্যার্থীদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, যার ফলে সারাদিনই মনে আনন্দ বিরাজ করবে।
বন্ধুরা, আজ আপনাদের পড়াশোনার প্রতি যেরকম আগ্রহ বাড়বে, তার পাশাপাশি আনুষাঙ্গিক কাজকর্মের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে, যার ফলে আপনার পিতামাতাও আপনার এই আচরণ দেখে খুব খুশি হবে। বন্ধুরা, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, যেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। শেয়ারে অর্থলগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। লটারি বা জুয়া থেকে যারা যুক্ত রয়েছেন, অযথা অর্থ বিনিয়োগের কারণেও চিন্তা বাড়তে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করুন। বন্ধুরা, সন্তানদের জন্য কিন্তু উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ নেওয়ারও প্রয়োজন রয়েছে। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় কিছুটা আয়ও বাড়তে পারে। তার পাশাপাশি সেবামূলক কাজকর্মের মাধ্যমে আপনারা কিছুটা লাভবান হবেন এবং কোনো গরিব মানুষ বা কোনো মানুষদের আশীর্বাদ ধন্য হবেন। বন্ধুরা, যে কোনো তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বিকেলের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ দেখা দিতে পারে। দরকারি যে কোনো আলোচনা করার থাকলে সেটা সকালের ফ্রেশ মাইন্ডে করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনি ফল ভালো পাবেন। ভুল সংশোধনের সুযোগ পাবেন। তাই বন্ধুরা, চেষ্টা করুন সমস্ত রকম ভুল আপনি সংশোধন করে নিন। তাতে করে আপনারই ভালো হবে। অনিচ্ছার সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, না হলে কিন্তু বন্ধুরা হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি বা সরকারি কোনো কর্মে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং সহনশীলতা আপনার মধ্যে বেশি থাকার কারণে বন্ধুরা সমস্ত কিছুই আপনি অতিক্রম করতে সক্ষম হবেন, যার ফলে কিন্তু আপনার সহকর্মীরাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং তারা নিজের থেকেই বন্ধুত্ব করবে। প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। যে কোনো বিষয়ে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন। তাতে করে কিন্তু বন্ধুরা আজ কিছুটা মনে সাহস পাবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনায় আজ সফল হবেন। তাই বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। নিজেদের পোশাক আশাক বা খাওয়া দাওয়ার যে লাইফস্টাইলটি চেঞ্জ করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু মানুষজনের কাছে আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। বন্ধুরা, শুভ সংখ্যা যদি বলা হয় ৭৪। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা। শুভ সময় হচ্ছে ভোর ৫:৩৫:৪৫ থেকে সকাল ১০:৩৬:৪১ পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সন্তানের কারণে আজ আনন্দ লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিন্তু আপনাদের কিছু খরচ হতে পারে, অর্থাৎ শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা দেখা দিতে পারে। খাবার দাবারের ঠিকঠাকভাবে না গ্রহণ করার কারণে পেটের গোলযোগ দেখা দিতে পারে। বন্ধুরা, ভ্রমণের জন্য আজ কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা কোনো ক্ষেত্রে লেনদেনের সময় ডকুমেন্টস রেখে করার চেষ্টা করুন। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। নতুন কোনো কাজ আজকের দিনে শুরু করতে চাইলে সব দিকটা বিবেচনা করে শুরু করবেন, তাতে করে ভালো ফল পাবেন। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি বেশ শুভ হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার সঙ্গী আপনাকে খুব সাপোর্ট করবে। পরিবারের দিক থেকে আজ সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধুরা, পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় তেমন একটা মনোযোগ দেখা দিবে না এবং অনলাইন প্ল্যাটফর্মের প্রতি আপনাদের ঝোঁক আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, অর্থাৎ জমি বাড়ির ক্রয় বিক্রয় করছেন, এজেন্সি রয়েছেন, অনলাইন নেটওয়ার্ক বিজনেসম্যান রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন বা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। সকালের দিকটায় বন্ধুরা কোনো সুখবর আসতে পারে। বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো বন্ধুর সাথে আজ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি কিন্তু সারা দিনটাই খুশির মুডে থাকবেন। চাকুরি স্থানে আজ উন্নতি না করতে পারলেও তেমন কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হবেন না, দিনটি স্বাভাবিক থাকবে। তবে বন্ধুরা, সমাজসেবামূলক কাজের থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন, অসম্মানিত হতে পারেন। বন্ধুরা, কোনো কাজে বেরিয়ে যদি পথে ঘাটে আপনি কোনো দুস্থ দরিদ্র যদি কোনো সন্তান বা কোনো ভিক্ষুককে দেখতে পান, তাহলে চেষ্টা করবেন কিছু খাবার দিয়ে তাদের খিদা নিবারণ করতে। তাহলে আপনি যেই কাজে যাচ্ছেন তাতে কিন্তু খুব সহজেই ভালো করে কাজটি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বাড়িতে যে কোনো পূজা অর্চনা করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো ধর্ম বিশেষ আলোচনায় আজ শান্তি অনুভব করবেন। আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কোথায় কী কথা বলতে হবে এবং যুক্তিপূর্ণ কথার মারপেজ সমস্ত দিকে কিন্তু আপনাদের আজ হুঁশ থাকবে, যার ফলে বন্ধুরা আপনারা বিভিন্নভাবে সফল হবেন। নিজেদের মুখের অর্থ বা বাক্য কম খরচ করে আজ অনেক কাজ সুষ্ঠুভাবে করে ফেলতে পারবেন। সমস্ত আইনি ঝামেলা থেকে আজ পরিত্রাণ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, অবিবাহিতদের জন্য বিবাহের যোগ বিকেলের পরবর্তী সময়ে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ এবং আকাশী। বন্ধুরা, শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, বেকারদের জন্য কাজের ভালো সুযোগ হতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধু বান্ধবদের জন্য ব্যবসায় কিন্তু কিছুটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। খরচ আজ প্রচুর পরিমাণের বৃদ্ধি পেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে এই কারণে। পাশাপাশি কোনো বৃদ্ধ মানুষের সাথেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোনো যেতে পারে, এই দিক থেকে কোনো সমস্যা বা ঝামেলা নেই। লিভারের একটু সমস্যা দেখা দিতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে, অর্থাৎ যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব মোটামুটির ওপর কাটবে। বিশেষ করে সকালের দিকটায় টাইমলি না ঢুকতে পারার কারণে এবং কোনো কাজ পেন্ডিং পড়ে থাকার কারণে কিন্তু বসের সাথে ঝামেলা অশান্তি হতে পারে। তবে সহকর্মীদের দ্বারা আপনি কিন্তু বিশেষ সমস্যার অতিক্রম করতে পারবেন। যারা টিম ওয়ার্ক কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রশংসার ঝড় উঠবে। তার পাশাপাশি পদোন্নতির যোগ দেখা দিচ্ছে, এই দিক থেকে দিনটি কিন্তু বিশেষভাবে ভালো রয়েছে। বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনার প্রতি তেমন কোনো মনোযোগ না দেখা দিলেও
আপনি কি কিন্তু কুসঙ্গের প্রভাবে বিগড়ে যেতে পারেন। তাই এই সঙ্গটা সঠিক করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যে কোনো ইলেকট্রিক জিনিসপত্রের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, বিশেষ করে ল্যাপটপ, ফোন, কম্পিউটার এগুলোর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সারা দিনটাই ভালো রয়েছে। বিভিন্ন কাজের অফার আসতে পারে, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় ভালো ফল করবেন। যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে তাতেও কিন্তু আপনি খুব ভালো ফল করবেন। বন্ধুরা, আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। বহু ভালো ভালো সম্বন্ধ আজকের দিনে আপনাদের জন্য আসতে পারে। বহুদিন কোনো সম্বন্ধ ফিক্সড হয়েও হচ্ছিল না, এইরকম কোনো সিচুয়েশানে যদি ছিল তাহলে আজ কিন্তু সেদিক থেকেও কথাবার্তা এগানো যেতে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো পূজা অর্চনা বা শুভ অনুষ্ঠান করতে চান করতে পারেন। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করার থাকলেও করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা পূজা অর্চনা নিয়ে যদি আলোচনা করার থাকে সন্ধ্যের পরবর্তী সময়টিকে বেছে নেওয়াই শ্রেয় হবে। বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া টিকির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যার ফলে বন্ধুরা আপনাদের শত্রুর সংখ্যা বাড়তে পারে। আপনজনেরাও কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। অতিরিক্ত কথাবার্তা বলার কারণে কিন্তু আজ আপনি অনেক ভুল করবেন, ভুল কথা বলবেন, যার ফলে মানুষজন আপনাকে অপমান করতে ছাড়বে না। আপনার ভুলগুলো খুঁজে খুঁজে বের করবে এবং আপনার সম্মানহানি করার চেষ্টা করবে। তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা না বলাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 12, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ভ্রমণে কিন্তু বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। স্ত্রী বা পরিবারের সাথে ভ্রমণে যেতে পারেন। বিভিন্ন জায়গা থেকে ভ্রমণের জন্য অফার পেতে পারেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পুরনো সমস্ত কিছু ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই আজ স্ত্রীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আজ ভালো কর্ম করবে, যার ফলে কিন্তু আপনি বিশেষভাবে গর্ব অনুভব করবেন। ব্যবসায় বিপদ থেকে সাবধান থাকুন। যে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হলে বিশেষ ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে, তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ পাবেন। বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা কিন্তু আজ আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে কিন্তু বিপদ বা বাধার সৃষ্টি হতে পারে। বসের সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, তবে আজ হয়তো আপনাদের মন পছন্দের কাজ না পাওয়ার কারণে আপনি সেই কাজ হয়তো নাও নিতে পারেন। বন্ধুরা, তবুও চেষ্টা করবেন যে কোনো কাজ নিতে। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, না হলে কিন্তু যে কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পেটের সমস্যার জন্য আপনাদের কষ্ট বাড়তে পারে এবং দুপুরের পরে কাজেরও ক্ষতি হতে পারে। কারোর কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে। শরীরের কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং অলসতাও বাড়তে পারে। তার পাশাপাশি পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার আলোচনায় সামিল হবে এবং আপনাকে নিয়ে আনন্দ উপভোগ করবে। আজ ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যে কোনো দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন, যার ফলে সারাদিন কিন্তু মনে কম বেশি আনন্দ বিরাজ করবে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য তেমন নতুন কোনো পথ হয়তো খুলবে না, তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন
যেতে পারেন। নতুন কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাও নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা বা বিঘ্ন নেই। বন্ধুরা, আজ যে কোনো দামি বা মহামূল্যবান জিনিস যদি কিনতে চান কিনতে পারেন। শপিংয়ের জন্য সকালের দিকটায় বেশ ভালো সুযোগ পাবেন এবং সময়ও পাবেন, তাই সকালের দিকটায় শপিং করতে যেতে পারেন। বন্ধুরা, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি সার্বিকভাবে লাভবান হবেন। ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু বন্ধুরা আজ অনেক অর্থ ব্যয় হতে পারে এবং বিভিন্ন জিনিসপত্র কেনার সময় অপরেরা ঠকিয়ে দিতে পারে আপনাকে, তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে তারপর জিনিসপত্র কেনার চেষ্টা করবেন। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজকর্মের প্রতি কিছুটা আগ্রহ বাড়তে পারে। যে কোনো দরিদ্র দুস্থ গরিব মানুষদের কিছু খাদ্য বা বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, যার ফলে পূর্ণ কিছুটা অর্জন করতে পারবেন এবং যে কাজে যাবেন তাতে করে কিন্তু খুব সহজেই সফল হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 17, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা নির্দিষ্ট করে তেমন কোনো শুভ সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়টিকে অনুসরণ করে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, যে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন এবং বন্ধুরা বাড়িতে আত্মীয় স্বজনের ঢল বাড়বে। একটু পরিবেশ মনোরম থাকবে, যার ফলে মনে কিন্তু সার্বিকভাবে আনন্দ বিরাজ করবে। বন্ধুরা, আজ আপনারা বিভিন্ন স্কিল ডেভেলপ করার সুযোগ পাবেন, বিভিন্ন সম্পর্ক ডেভেলপ করার সুযোগ পাবেন। সেই সুযোগগুলোকে কিছুটা হলেও কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দিনটা ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু প্রেমের ব্যাপারে আজ মনে কষ্ট পেতে পারেন। ছোটোখাটো কোনো আঘাত থেকে আপনি বিগড়ে যেতে পারেন। আজ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটি উন্নতি করবেন। সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসা নিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। যারা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য এতদিন সময় খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু আজ বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। সব কিছুর মধ্যে আজ কিন্তু ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে এবং বন্ধুরা, আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। পদোন্নতির যোগ রয়েছে এবং কাজের জায়গায় কিন্তু আপনি অনেকের সাহায্য পাবেন। আজ স্ত্রীর সাহায্যে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন, যার ফলে স্ত্রীর প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অটুট থাকবে। বন্ধুরা, নতুন করে যদি আজ কোনো কাজের প্ল্যানিং করে থাকেন তো করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো প্রশাসনিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিছুটা কদর্য ব্যবহারের শিকার হতে পারেন। তাই প্রশাসনিক কাজে মন গেলেও একটু লিমিট রেখে করার চেষ্টা করবেন। শত্রু ভয় বাড়তে পারে, অতিথি সেবায় শান্তি পেতে পারেন। চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের দিকটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পেটের সমস্যা, গ্যাস, বদহজম এগুলো দেখা দিতে পারে। দামি ভোজনের জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। দূরের কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে বিকেলের পরবর্তী সময়ে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করার সুনাম অর্জন করতে পারবেন। নিজের দুর্বল পয়েন্টগুলো কাউকে দেখাতে যাবেন না, না হলে বন্ধুরা আপনজনেরাই দুর্বলতার সুযোগ নিতে পারে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শ্বশুরবাড়ির থেকে আজ তেমন কোনো সাহায্য না পাওয়ার কারণে মনে কিন্তু কিছুটা কষ্ট হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে কোনো কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে
এবং কারোর সাথে আজ খারাপ ব্যবহার করার কারণেও মনে অনুতাপ বাড়তে পারে। তাই বন্ধুরা নিজেদের ব্যবহারটিকে সংযত করুন, মুখের ভাষাটিকে লিমিট করুন, না হলে কিছুটা মনে কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কাজের প্রেসার থাকতে পারে, কাজ নিয়ে দুশ্চিন্তাও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 67, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা তাহলে সকাল 7:15:25 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, একাধিক পথে আজ বিভিন্ন জায়গা থেকে উপার্জন করার সুযোগ পাবেন, যার ফলে আয় বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী আজ আপনার সহায় থাকবে, যার ফলে আপনি অর্থ উপার্জন করে নিজের ভবিষ্যৎ গড়তে পারবেন। একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন, না হলে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিন্তু কোমরে, হাঁটুতে বা ঘাড়ের কোনো পোর্শনে ব্যথা পেতে পারেন। এই সেদিক থেকে বিপদের যোগ রয়েছে বন্ধুরা, সাবধানে থাকার চেষ্টা করবেন। কোনো একটি কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়বেন না, না হলে কিন্তু সমস্ত কাজই পেন্ডিং পড়ে থাকবে। শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সুযোগও আসতে চলেছে। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, যার ফলে সারাদিনটাই মনে কিন্তু বিরক্ত অনুভব হবে। এবং বন্ধুরা আপনারা পেটের যে কোনো সমস্যা চিকিৎসা করানোর চেষ্টা করুন, প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, বিদ্যার্থীদের জন্য কিন্তু বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন বন্ধুরা তাদের ক্ষেত্রেও কিন্তু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে জটিল কোনো সমস্যা দেখা দিতে পারে, অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে আজ কাটবে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, তবে বন্ধুরা স্থির মস্তিষ্কে আপনি কিন্তু অনেক বাধাই অতিক্রম করতে পারবেন। ভ্রমণে না যাওয়াই ভালো হবে, না হলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার সঙ্গে অশান্তিতে লিপ্ত হতে পারে। যে কোনো প্রক্রিয়া থেকে আজ এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য শ্রেয় হবে। প্রিয়জনের কারণে ব্যবসায় কিন্তু কিছুটা অশান্তি হতে পারে। যে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আজ গুরুত্বপূর্ণ কোনো জিনিসের বা কোনো পরামর্শ করার থাকলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা স্ত্রীর সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে সারাদিন আপনার মনে আনন্দ বিরাজ করবে। কন্যা সন্তানের কারণে লোক লজ্জা বাড়তে পারে, তাই আজ সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। অযথা অর্থ সন্তানেরা নষ্ট করছে কিনা সেটারও হিসাব নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মপ্রতিষ্ঠানে আপনারা নিজেদের কাজের যে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সৃজনশীল মনোভাব থাকার কারণে আপনারা যারা গবেষণামূলক কাজকর্ম করে থাকেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন। বন্ধুরা তীর্থযাত্রায় কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন, পূর্ণ অর্জন করতে পারবেন এবং মানসিক শান্তিও লাভ করতে পারবেন। সমাজসেবামূলক কাজের প্রতি আজ কিন্তু কিছুটা আগ্রহ বাড়তে পারে, যার ফলে আপনি দুস্থ, দরিদ্র, ভিখিরি, গরিব মানুষদের অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করার কথা ভাবতে পারেন, যার ফলে যে কোনো কাজেই কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। ভবিষ্যৎ নিয়ে আজ একান্তে কিছু ভাবার চেষ্টা করুন। যে কোনো লেনদেন আজকের দিনে এড়িয়ে চলাই শ্রেয় হবে। তার পাশাপাশি অতিরিক্ত কথাবার্তা যেখানে সেখানে বলতে যাবেন না। প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বললে বন্ধুরা বিপদে পড়তে পারেন। যে কোনো আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি কর্মকর্তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো হতে চলেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিজেদের সুনাম ছড়িয়ে পড়বে। যারা শিল্পী রয়েছেন অর্থাৎ নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়ে ভালো কোনো অফার পেতে পারেন।
বন্ধুরা, আপনারা যারা দামি ভোজন বা লোভনীয় কোনো জিনিসের প্রতি অতিরিক্ত অ্যাট্রাকটিভ হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 85, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং আকাশী। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:36:55 থেকে দুপুর 1:17:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, যে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আজ কিন্তু আপনার মনে বিরক্ত ফিল হতে পারে, পরিবারে কিছুটা অশান্তি ঝামেলা হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়ার কারণে সম্পর্কে কিছুটা ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে। তাই মান অভিমানকে দূরে সরিয়ে রেখে সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নিন। চাকরি স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন, না হলে অন্যমনস্কতা এবং অলসতার কারণে সমস্ত সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুশোচনায় ভুগতে পারেন। বন্ধুর কারণে আপনি বিপদে পড়তে পারেন, আগুন থেকেও বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, আগুন এবং বন্ধু বান্ধবের থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে, অর্থাৎ আর্থিক অনটনে ভুগতে পারেন। সংসারের জন্য কিছুটা ব্যয় হতে পারে, অনেক বদনামও জুড়তে পারে, যার ফলে মান সম্মান কিন্তু আজ ভরাডুবি হওয়ার যোগ রয়েছে। মাথা যন্ত্রণা বাড়তে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। যে কোনো হাই প্রেশারের রোগীদের প্রেশার কিন্তু আরও বেড়ে যেতে পারে, যার ফলে আজ নিজেদের জীবনহানিও ঘটতে পারে। তাই বন্ধুরা, কোনো ব্যাপারে বেশি উত্তেজিত না হয়ে প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পিতামাতার চিকিৎসায় খরচ বাড়তে পারে, ভাইদের সাথে যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে। দাম্পত্যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। যে কোনো সম্পর্কে আজ কিন্তু আপনি অসম্মানিত ফিল করতে পারেন। অসৎ কাজের জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসায় উন্নতি দেখা দিবে, বিশেষ করে স্বর্ণের দোকান, বস্ত্রালয়ের ব্যবসায় কিন্তু উন্নতি করবেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসেও মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে লাভবান হতে চলেছেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, যেটাকে কাজে লাগানোই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনি অনেক বাধাই অতিক্রম করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে অহেতুক কোনো তর্কে বিতর্কে জড়াবেন না, না হলে কিন্তু সম্পর্ক সব নষ্ট হতে পারে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো পুজো বা শুভ অনুষ্ঠান করতে চান তাহলে আজ করতে পারেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে তাহলে আজকের দিনটি এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো হবে। ভ্রমণের জন্য আজ অনেক বাধার সম্মুখীন হবেন এবং পরিবার থেকে কিন্তু ঝামেলা অশান্তি করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, ফলে সম্পর্ক আরও ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 77, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:17:20 থেকে সকাল 11:30:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।